আসসালামু আলাইকুম প্রোগ্রামার্স প্রবলেম সলভিং এ আপনাকে স্বাগতম। আজকে আমি কোড প্রসেসের নতুন আরেকটি প্রবলেম নিয়ে আলোচনা করব এবং সেটি সমাধান করব। ভিডিও ডেসক্রিপশনে এই প্রবলেমের লিঙ্কটা দিয়ে দিব, সেখান থেকে আপনি এই প্রবলেমটা পেয়ে যাবেন। আজকের প্রবলেমটা হচ্ছে ইনসমনিয়া কিউর। তো এই প্রবলেমে এখানে অনেক কিছু বলা হয়েছে। আপনারা জানেন আমার ভিডিওগুলো অনেক লম্বা হয়ে যায়। আমি চেষ্টা করব ভিডিওর লেন্থ যাতে ছোট রাখা যায় এবং সেটাও চেষ্টা করব যাতে সর্বোচ্চ ইনফরমেশন আপনাদেরকে প্রোভাইড করতে পারি। তো এখানে এত কিছু বলা আছে, আপনারা একটু কষ্ট করে পড়ে নেন। আমি মূল বিষয়টা নিয়েই কথা বলি। তো এখানে প্রিন্সেস ইমাজিন করতেছে কিছু ড্রাগন তার কাছে আসছে তাকে চুরি করার জন্য। তো প্রিন্সেস যে কাজটা করলো, তাদের সাথে ফাইট শুরু করে দিছে। প্রিন্সেস প্রতিটি কেতম ড্রাগনের মুখে আঘাত করে তাদেরকে ড্যামেজ করে, আবার প্রতিটি এলতম ড্রাগনের লেজে আঘাত করে তাদেরকে ড্যামেজ করে, আবার প্রতিটি এমতম ড্রাগনকে হিল দ্বারা আঘাত করে ড্যামেজ করে, এবং প্রতিটি এনতম ড্রাগনকে ভয় দেখায় যে সে তার মাকে ডাক দিবে, অর্থাৎ ইমোশনাল অ্যাটাক। তো এখানে বলা হয়েছে টোটাল ড্রাগন সংখ্যা হইতেছে ডি। তো এখানে যে ঘটনাগুলো ঘটছে সেটা আমি আবার বলি। টোটাল ডি সংখ্যক ড্রাগন আসছে প্রিন্সেসকে চুরি করার জন্য। প্রিন্সেস কি করলো, তাদের সাথে মারামারি শুরু করে দিছে। ওই ড্রাগনগুলোর প্রতিটি কেতম ড্রাগনের মুখে প্রিন্সেস আঘাত করে, প্রতিটি এলতম ড্রাগনের লেজে আঘাত করে, আবার প্রতিটি এমতম ড্রাগনকে হিল দ্বারা আঘাত করে, এবং প্রতিটি এনতম ড্রাগনকে ভয় দেখায় সে তার মমকে ডাক দিবে। তো এই চারভাবে প্রিন্সেস ড্রাগনগুলোকে ড্যামেজ করে। তো আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো প্রিন্সেস টোটাল কতগুলো ড্রাগনকে ড্যামেজ করতে পারছে সেই সংখ্যাটাই আমাদেরকে আউটপুট হিসেবে প্রিন্ট করতে হবে। এবং আমরা এটাও জানি টোটাল ড্রাগন সংখ্যা হইতেছে ডি। ইনপুট সেকশনে বলা হয়েছে যে আমাদেরকে কিছু ইন্টিজার ইনপুট হিসেবে নিতে হবে। সেগুলোর ভেরিয়েবল বলা হইতেছে কে, এল, এম, এন এবং ডি। আমরা কিন্তু জানি কে দ্বারা কি বোঝানো হইতেছে, এল দ্বারা কি বোঝানো হইতেছে, এম দ্বারা কি বোঝানো হয়েছে, এন দ্বারা কি বোঝানো হয়েছে, এবং সর্বশেষ ডি দ্বারা কি বোঝানো হয়েছে সেটাও আমরা জানি। তো আমাদেরকে আউটপুট হিসেবে প্রিন্ট করতে হবে প্রিন্সেস কতগুলো ড্রাগনকে ড্যামেজ করতে পারছে সেই সংখ্যাটাই আমাদেরকে আউটপুট হিসেবে প্রিন্ট করতে হবে। তো এখানে একটা জিনিস বুঝার আছে, সেটা আমি বলে দিই। সেটা হইতেছে প্রতিটি কেতম ড্রাগনকে আঘাত করছে। এটা বলে নাই যে কেতম পজিশনে যে ড্রাগনটা আছে তাকে আঘাত করছে। এখানে বলা হয়েছে প্রতিটি কেতম ড্রাগনে। আবার দেখুন এখানে কিন্তু বলে নাই এলতম ড্রাগন, এখানে বলছে এভরি এলতম ড্রাগন, অর্থাৎ প্রতিটি এলতম ড্রাগন। আবার দেখুন এখানে বলে নাই শুধুমাত্র এমতম ড্রাগন, এখানে বলছে কি প্রতিটি এমতম ড্রাগন। আবার এখানেও কিন্তু বলে নাই যে শুধুমাত্র এনতম ড্রাগন, এখানে বলছে প্রতিটি এনতম ড্রাগন। এটার একটা সুন্দর একটা মিনিং আছে, আমি সামনে বলবো। তো এই জিনিসটা একটু খেয়াল রাখেন। তো আমরা এক্সাম্পলগুলো নিয়ে আলোচনা করি, বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা 2 নাম্বার এক্সাম্পলটা দিয়েই শুরু করি। তো এখানে ইনপুট সেকশনের শুরুতে নেওয়া হয়েছে 2, 3, 4, 5 এবং 24। তো এখানে 2 দ্বারা বোঝানো হইতেছে কে, 3 দ্বারা বোঝানো হইতেছে এল, 4 দ্বারা বোঝানো হইতেছে এম, 5 দ্বারা বোঝানো হইতেছে এন এবং 24 দ্বারা বোঝানো হইতেছে ডি। তো আমরা কে, এল, এম, এন এবং ডি এর মিনিং কিন্তু আমরা জানি। তো যেহেতু 24 হচ্ছে ডি, সেহেতু আমরা বলতে পারি টোটাল ড্রাগনের সংখ্যা হচ্ছে 24। এটা হইতেছে আমাদের 2 নাম্বার এক্সাম্পল। 24 দ্বারা কি বোঝানো হইতেছে, টোটাল ড্রাগন সংখ্যা হইতেছে 24। তো এখানে আমরা 24টা ড্রাগনের যে অবস্থান 1 থেকে শুরু করে 24 পর্যন্ত সেটা আমরা এখানে লিখছি। এখানে 2 দ্বারা বোঝানো হইতেছে কে, এই কে দ্বারা বোঝানো হইতেছে প্রতিটি কেতম ড্রাগনের মুখে ফ্রাইং প্যান দ্বারা প্রিন্সেস আঘাত করে এবং সেই আঘাতের মাধ্যমে ড্রাগনগুলোকে ড্যামেজ করে। তো আমরা দেখি প্রিন্সেস কোন কোন পজিশনের ড্রাগনগুলোকে ড্যামেজ করতেছে। তো 2তম পজিশন হচ্ছে এই 2, তার মানে এই 2তম পজিশনকে প্রিন্সেস ড্যামেজ করছে, এবং পরবর্তী 2তম পজিশন হচ্ছে 4, অর্থাৎ 4তম পজিশনে যে ড্রাগনটা আছে সেই ড্রাগনকেও প্রিন্সেস ড্যামেজ করে, এবং 4 এর পরবর্তী 2তম পজিশন হচ্ছে 6তম পজিশনের যে ড্রাগন আছে সেটাকেও ড্যামেজ করে। তারপর 6 এর পরবর্তী 2তম পজিশন হচ্ছে 8তম পজিশনের ড্রাগনকেও প্রিন্সেস ড্যামেজ করে। ঠিক এভাবে 10, 12, 14, 16, 18,
20, 22 এবং 24 এই ড্রাগনগুলোকে প্রিন্সেস ড্যামেজ করে। তারপর এখানে 3 হচ্ছে এল। এই এল এর মানে হচ্ছে প্রিন্সেস প্রতিটি এলতম ড্রাগনের লেজে আঘাত করে, যার মাধ্যমে এলতম পজিশনে যে যে ড্রাগনগুলো আছে সেগুলোকে ড্যামেজ করে। তো যেহেতু এখানে এল এর মান হচ্ছে 3, তাহলে 3 নাম্বার পজিশনে যে ড্রাগনটা আছে সেই ড্রাগনকে প্রিন্সেস ড্যামেজ করে। তারপর 3 এর পরবর্তী তৃতীয় নাম্বার পজিশন হচ্ছে 6তম পজিশনের ড্রাগনকে প্রিন্সেস ড্যামেজ করবে। এটা অলরেডি ড্যামেজ হয়ে আছে। 6 এর পরবর্তী তৃতীয়তম ড্রাগনের পজিশন হচ্ছে 9তম পজিশনে যে ড্রাগন আছে সেই ড্রাগনকেও প্রিন্সেস ড্যামেজ করে। এবং 9 এর পরবর্তী যে তৃতীয় পজিশন আছে সেটা হইতেছে 12তম পজিশনের ড্রাগনকেও প্রিন্সেস ড্যামেজ করে। এটা অলরেডি ড্যামেজ হয়ে গেছে। ঠিক তেমনিভাবে 15তম পজিশনে যে ড্রাগন আছে সেটাকেও ড্যামেজ করবে। সেভাবে 18, 21 এবং 24 ড্রাগনকে প্রিন্সেস ড্যামেজ করে। তারপর আছে 4 কি? 4 হচ্ছে এম। তো যেহেতু এম এর মান হচ্ছে 4, তো 4তম পজিশনের ড্রাগন অলরেডি ড্যামেজ হয়ে আছে। তারপর 4 এর পরবর্তী হচ্ছে 8তম পজিশনের ড্রাগন অলরেডি ড্যামেজ হয়ে আছে। 4 এর পরে হচ্ছে 12তম পজিশনের ড্রাগন অলরেডি ড্যামেজ। 12 এর পরে হচ্ছে 16 পজিশনে যে ড্রাগন আছে সেটাকে অলরেডি ড্যামেজ করে ফেলছে। তারপর হইতেছে 20তম পজিশনে যে ড্রাগন আছে সেটাকেও ড্যামেজ করে ফেলছে। তারপর হচ্ছে 24। তারপর আছে 5 হচ্ছে এন। এই এন এর মানে হচ্ছে প্রিন্সেস প্রতিটি এনতম পজিশনে যে ড্রাগন আছে সেই ড্রাগনগুলোকে তার মায়ের ভয় দেখায় যে সে তার মাকে ডাক দিবে, যার মাধ্যমে ড্রাগনগুলো ভয়ে পালায়া যায়। প্রিন্সেস এভাবেই প্রতিটি এনতম পজিশনে যে ড্রাগনগুলো আছে সেগুলোকে ড্যামেজ করে। তো এন এর মান যেহেতু 5, তো 5তম পজিশনের যে ড্রাগন আছে সেটাকে ড্যামেজ করবে। তারপর 5তম পজিশনের পরে আছে 10তম পজিশনে যে ড্রাগন আছে সেটা অলরেডি ড্যামেজ। তারপর হচ্ছে 15, তারপর হচ্ছে 20। তো এই ড্রাগনগুলোকে প্রিন্সেস ড্যামেজ করতেছে। তো টোটাল কয়টা ড্রাগনকে ড্যামেজ করতেছে? এখানে একটা ড্রাগনকে ড্যামেজ করে, এখানে একটা ড্রাগন, 2টা, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, অর্থাৎ টোটাল 17টা ড্রাগনকে প্রিন্সেস ড্যামেজ করে। তো এই জন্যেই এখানে আউটপুট হিসেবে প্রিন্ট হয়েছে 17। তো এখন আমরা প্রথম এক্সাম্পলটা দেখি। তো এখানে 12 হচ্ছে কি? ডি। তো এই 12 দ্বারা বোঝানো হইতেছে টোটাল ড্রাগন সংখ্যা, অর্থাৎ 12টা ড্রাগন আছে। তো এই 12টা ড্রাগনের 12টা পজিশন আমরা এখানে নিয়ে নিছি 1 থেকে 12 পর্যন্ত। তো এখানে শুরুতে আছে 1, তার মানে কি প্রতিটা 1তম পজিশনে যে ড্রাগনগুলো আছে সেই ড্রাগনগুলোর ফেইসে প্রিন্সেস আঘাত করে। তো প্রথম 1তম পজিশন হচ্ছে 1, সেটাকে ড্যামেজ করে। তার পরবর্তী 1তম পজিশন হচ্ছে 2, সেটাকেও ড্যামেজ করে। তার পরবর্তী 1তম পজিশন হচ্ছে 3, সেটাকেও ড্যামেজ করে। এবং তার পরবর্তী 1তম পজিশন হচ্ছে 4, সেটাকেও ড্যামেজ করে। ঠিক সেমনিভাবে 5, 6, 7, 8, 9, 10, 11 এবং 12 এই ড্রাগনগুলোকে ড্যামেজ করে। তারপর আছে 2, অর্থাৎ 2তম পজিশনে যে ড্রাগন আছে সেটাকে অলরেডি ড্যামেজ করে ফেলছে। এবং পরবর্তী 2তম পজিশন হচ্ছে 4তম পজিশনের ড্রাগনকে আঘাত করবে। তারপর 6, তারপর 8তম পজিশনের ড্রাগন অলরেডি ড্যামেজ। ঠিক তেমনিভাবে 10 এবং 12 পজিশনের ড্রাগনকে সে আঘাত করবে। ঠিক তেমনিভাবে প্রতিটি 3তম পজিশনে যে ড্রাগনগুলো আছে সেগুলোকেও আঘাত করবে। তো 3তম পজিশনে যে ড্রাগন আছে সেটা অলরেডি ড্যামেজ। তার পরবর্তী 3তম পজিশনে যে ড্রাগন আছে সেটাকেও সে আঘাত করবে। তারপর তৃতীয় যে পজিশনে ড্রাগন আছে সেটা হইতেছে 9তম পজিশনে যে ড্রাগন আছে সেটাকেও সে ড্যামেজ করবে। তার পরবর্তী 12তম পজিশনে যে ড্রাগন আছে সেই পজিশনের ড্রাগনকেও ড্যামেজ করবে। তো ঠিক তেমনিভাবে প্রতিটি 4তম পজিশনে যে ড্রাগনগুলো আছে সেগুলোকেও প্রিন্সেস ড্যামেজ করবে। তো এখানে দেখুন টোটাল ড্রাগন আছে 12 এবং প্রতিটা ড্রাগনকেই কিন্তু প্রিন্সেস ড্যামেজ করে ফেলছে। অর্থাৎ টোটাল 12টা ড্রাগনকেই প্রিন্সেস ড্যামেজ করে ফেলছে। তো আমাদের রেজাল্ট কি আসবে? 12।
তো এই জন্য আউটপুট হিসেবে এখানে আসছে 12। তো আশা করি আপনি প্রবলেমটা বুঝতে পারছেন। যদি আপনি এই প্রবলেমটা বুঝে থাকেন তাহলে এই প্রবলেমটা নিজে সমাধান করার চেষ্টা করেন। আমি ভিডিওর পরবর্তী অংশে এই প্রবলেমের সমাধান নিয়ে আলোচনা করব। তো আপনারা যারা প্রবলেমটা সমাধান করতে পারছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা প্রবলেমটা সমাধান করতে পারেন নাই তারা আমার সাথে কন্টিনিউ করেন। তো শুরুতে আমাদেরকে ইনপুট সেকশনে বলা হয়েছিল যে আমাদেরকে কিছু ইন্টিজার ইনপুট হিসেবে নিতে হবে, যেগুলোর ভেরিয়েবল বলা হইতাছে কে, এল, এম অ্যান্ড ডি। তো আমরা ভেরিয়েবলগুলো নিয়ে নিই এবং ইউজারের কাছ থেকে ভ্যালু নেওয়ার জন্য আমি ব্যবহার করব সিইন। তো আমরা কে, এল, এম, এন এবং ডি ভেরিয়েবলের ভ্যালুগুলো আমরা ইউজারের কাছ থেকে পেয়ে যাব। আমরা যে এখানে যে কাজটা করছিলাম সেটা হইতাছে আমরা এখানে দেখছি টোটাল ড্রাগন হইতাছে 24টা। যেহেতু 24টা ড্রাগন আছে, 24টা ড্রাগনের পজিশন 24টা হবো। আমরা এখানে 24টা পজিশন দিছি এবং কোন পজিশনের ড্রাগনগুলাকে প্রিন্সেস ড্যামেজ করতেছে সেটা আমরা এখানে দেখাইছি। তো প্রতিটি 2তম পজিশনের ড্রাগনগুলোকে প্রিন্সেস ড্যামেজ করতেছে, তারপর 3তম পজিশনের ড্রাগনগুলোকে ড্যামেজ করতেছে, আবার 4তম পজিশনে যে ড্রাগনগুলো আছে সেগুলাকেও, এবং প্রতিটি 5তম পজিশনে যে ড্রাগনগুলো আছে সেগুলোকেও প্রিন্সেস ড্যামেজ করতেছে। তো আমরা এই ক্যালকুলেশনটা কিভাবে করতে পারি? তো দেখুন এখানে শুরুতে আছে 2, প্রিন্সেস 2তম পজিশনের ড্রাগনগুলোকে ড্যামেজ করতেছে। এখন 2তম পজিশনের ড্রাগনগুলোকে প্রিন্সেস কিভাবে ড্যামেজ করতেছে? তো আমরা একটু ম্যাথমেটিক্যালের ভাষায় আমরা একটু চিন্তা করি। তো এখানে 2তম পজিশনের ড্রাগনকে প্রিন্সেস ড্যামেজ করবে যদি এই 2 দ্বারা ভাগ করা হয় এবং ভাগশেষ যদি নিঃশেষে বিভাজিত হয়, তাহলে আমরা বলতেই পারি 2তম পজিশনে যে ড্রাগন আছে সেটাকে প্রিন্সেস নিঃশেষে বিভাজিত করছে। আবার ধরুন এখানে আছে 4, এই 4 পজিশনকে যদি 2 দ্বারা নিঃশেষে বিভাজিত হয় তাহলে আমরা বুঝবো 4 পজিশনে যে ড্রাগন আছে সেটাকে প্রিন্সেস ড্যামেজ করতে পারছে। যদি আমরা চিন্তা করি 7তম পজিশনকে যদি আমরা 2 দ্বারা নিঃশেষে বিভাজিত করতে যাই তাহলে সেটা কিন্তু হবে না, কারণ একটা ভগ্নাংশ চলে আসবে। তার মানে হইতাছে 7 পজিশনে যে ড্রাগন আছে সেটাকে প্রিন্সেস ড্যামেজ করতে পারবে না। ধরি এখানে যে পজিশনগুলো আছে 1 থেকে 24 পর্যন্ত, সেগুলোর আমি একটা ভেরিয়েবলের নাম দিচ্ছি, সেটা হচ্ছে পি হচ্ছে পজিশন। তো এই পি এর মান 1 থেকে 24 পর্যন্ত যে কোনো কিছুই হইতে পারে। তো আমি পি এর মান ধরে নিচ্ছি 1। এখন আমি যদি 1কে 2 দ্বারা ভাগ করি তাহলে সেটা কি নিঃশেষে বিভাজিত হবে? হবে না। সেই জন্য দেখুন 1তম পজিশনের ড্রাগনকে ড্যামেজ করে নাই। এখন পি এর মান হচ্ছে 2। এখন এই 2 কি 2 দ্বারা নিঃশেষে বিভাজিত? হ্যাঁ, নিঃশেষে বিভাজিত। এই জন্য দেখুন 2তম পজিশনে যে ড্রাগন আছে সেটাকে ড্যামেজ করতে পারছে। এখন পি এর মান ধরুন 3। এই 3 কি এই 2 দ্বারা নিঃশেষে বিভাজিত? না, একটা ভগ্নাংশ চলে আসবে। তো এখানে লক্ষ্য করুন এই 3 নাম্বার পজিশনে ড্রাগন কিন্তু এই 2 এর জন্য ড্যামেজ হয় নাই। এটা হয়েছে কি এই 3 এর জন্য ড্যামেজ হয়েছে। কারণ এই 3তম পজিশনকে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু নিঃশেষে বিভাজিত হয়ে যাইতেছে। এই জন্যে এখানে 3 পজিশনে যে ড্রাগন আছে সেটা ড্যামেজ করতে পারছে। আবার দেখুন এখানে আছে পজিশন হচ্ছে 4 নাম্বার পজিশনে যে ড্রাগন আছে সেটা কিন্তু প্রিন্সেস ড্যামেজ করতে পারছে। কারণ কি এই 2 দ্বারা নিঃশেষে বিভাজিত হয়। আবার দেখুন এখানে 5 আছে। 5 কিন্তু 2 দ্বারাও নিঃশেষে বিভাজিত হয় না, 3 দ্বারাও হয় না, 4 দ্বারা হয় না। কিন্তু এখানে যে 5 আছে 5 দ্বারা নিঃশেষে বিভাজিত হয়। তার মানে কি বুঝলাম? পঞ্চম পজিশনে যে ড্রাগন আছে সেটাকে প্রিন্সেস ড্যামেজ করছে। 5 এর পরে আছে 6তম পজিশনের ড্রাগনকে প্রিন্সেস ড্যামেজ করে। কারণ 6 2 দ্বারা নিঃশেষে বিভাজিত হয়। এখন দেখুন 7 কি 2 দ্বারা নিঃশেষে বিভাজিত হয়? না, একটা ভগ্নাংশ চলে আসে। 3 দ্বারা নিঃশেষে বিভাজিত হয়? না। 4 দ্বারা নিঃশেষে বিভাজিত হয়? না। 5 দ্বারা নিঃশেষে বিভাজিত হয়? না। এক্ষেত্রে ড্রাগন কিন্তু অক্ষত অবস্থায় আছে। প্রিন্সেস কিন্তু 7তম পজিশনের যে ড্রাগন আছে সেটাকে ড্যামেজ করতে পারে নাই। তো আমরা একটা র্যান্ডমলি আরেকটা পি এর মান ধরে করি, সেটা হইতেছে 23। তো পি এর মান হইতেছে এক্ষেত্রে 23। এখন 23 কি 2 দ্বারা নিঃশেষে বিভাজিত হয়? না। 3 দ্বারা নিঃশেষে বিভাজিত হয়? না। 4 দ্বারা নিঃশেষে বিভাজিত হয়? না। 5 দ্বারা নিঃশেষে বিভাজিত হয়? না। যেহেতু হয় না সেক্ষেত্রে 23তম পজিশনে যে ড্রাগন আছে সেটা অক্ষত আছে, অর্থাৎ প্রিন্সেস ড্যামেজ করতে পারে নাই। তো
তো আরেকটা র্যান্ডম ভ্যালু নেই আমরা, সেটা হইতেছে 16। এক্ষেত্রে পি এর মান হইতেছে 16। 16 কি 2 দ্বারা নিঃশেষে বিভাজিত হয়? হ্যাঁ। এই জন্যে 16তম পজিশনে যে ড্রাগন আছে সেই ড্রাগনটাকে প্রিন্সেস ড্যামেজ করতে পারছে। একটা সংখ্যাকে যদি আরেকটা সংখ্যা দিয়ে ভাগ করি, সেটা নিঃশেষে বিভাজিত হচ্ছে কি হচ্ছে না সেটা আমরা কিভাবে বের করব? সেটা বের করার একটা নিয়ম আছে, সেটা হইতেছে যদি আমরা নিয়মটা হইতেছে আমরা মডুলো অপারেটর ইউজ করব। যেহেতু পিটা হচ্ছে ভেরিয়েবল, আমরা পি মডুলো অপারেটর আমরা এই সংখ্যাগুলো দিয়ে আমরা ট্রাই করব। 2, 3, 4, 5। এখানে 2 হইতে পারে, 3 হইতে পারে, 4 হইতে পারে এবং 5ও হইতে পারে। এই সংখ্যা দিয়ে আমরা ট্রাই করব। তো চলুন আমরা কোডে ফিরে যাই। যেহেতু আমরা প্রত্যেকটা পজিশনেই আমরা চেক করব, সেহেতু আমি একটা লুপ নিয়ে নিচ্ছি, ফর লুপ। এখানে যেহেতু আমি বোঝানোর জন্য পি ভেরিয়েবল ব্যবহার করছি, এখন আমি পি ভেরিয়েবলটাই নিব। এটা ইনিশিয়াল ভ্যালু শুরু হবে 1 থেকে এবং সেটা চলবে ডি পর্যন্ত। তো আমরা প্রত্যেকটা পজিশন নিব এবং নিয়ে আমরা চেক করব সেটা কে দ্বারা নিঃশেষে বিভাজিত হয় কিনা, এল দ্বারা নিঃশেষে বিভাজিত হয় কিনা, এম দ্বারা নিঃশেষে বিভাজিত হয় কিনা এবং সর্বশেষ এন দ্বারা নিঃশেষে বিভাজিত হয় কিনা। যদি হয় তাহলে আমরা বুঝব ওই পজিশনে যে ড্রাগনটা আছে সেটা প্রিন্সেস ড্যামেজ করতে পারছে। তো আমরা একটা কন্ডিশন দিব, ইফ পি মডুলো অপারেটর কে ইজ ইকুয়াল টু 0 হয়, অর্থাৎ পিতম পজিশনকে যদি আমরা কে দ্বারা ভাগ করি, যে ভাগশেষটা আমরা পাবো সেটা যদি 0 এর সমান হয়, তার মানে হইতেছে পি পজিশনটা কে এর ভ্যালু দ্বারা নিঃশেষে বিভাজিত হইতেছে। ঠিক তেমনিভাবে আমরা বাকিগুলো চেক করব। এক্ষেত্রে হবে এল, এক্ষেত্রে হবে এম, তারপর সর্বশেষ আমরা দেখব এন দ্বারা। তো এই কন্ডিশনটা যখন সত্য হবে, তার মানে হইতেছে পি পজিশনটা হয়তো কে দ্বারা নিঃশেষে বিভাজিত হবে, নয়তো এল, নয়তো এম, নয়তো এন এর ভ্যালু দ্বারা নিঃশেষে বিভাজিত হবে। যদি নিঃশেষে বিভাজিত হয় তার মানে হইতেছে ওই পজিশনে যে ড্রাগনটা আছে সেটাকে প্রিন্সেস ড্যামেজ করতে পারছে। তো আমাদেরকে কাউন্ট করতে হবে যে কতগুলা ড্রাগন প্রিন্সেসে ড্যামেজ করতে পারছে। সেই জন্য আমি একটা ভেরিয়েবল নিব কাউন্ট, এবং সেটার ইনিশিয়াল ভ্যালু অবশ্যই হবে 0। তো এই কন্ডিশন যখন সত্য হবে তখন কাউন্টের ভ্যালু আমি 1 বাড়িয়ে দিব। তো সর্বশেষ আমি যে কাজটা করব, কাউন্ট ভেরিয়েবলটা আমি প্রিন্ট করে দিব। তো এই হচ্ছে এই প্রবলেমের সমাধান। তো চলুন আমরা এই প্রবলেমটা চেক করে দেখি কেমন কাজ করতেছে। তো প্রথম এক্সাম্পলের ক্ষেত্রে আউটপুট আসছে 12, সঠিক উত্তর আসছে। দ্বিতীয় এক্সাম্পলের ক্ষেত্রে আসছে 17, এক্ষেত্রে সঠিক আসছে। তো চলুন আমাদের সমাধানটা আমরা এখন সাবমিট করি। আমরা যে সমাধানটা সাবমিট করছি সেটা অ্যাকসেপ্টেড। তো আশা করি আপনি প্রবলেম এবং প্রবলেমের সমাধান দুটোই বুঝতে পারছেন। তারপরেও যদি কোনো কনফিউশন বা কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।